জনগণ দেখতে চায় আপনাদের দেওয়া ওয়াদা আপনাদের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে, এটা দেখতে চায়। নদীগুলো আল্লাহর রহমত, কিন্তু সেই রহমতগুলো এখন আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনাদের এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশকে যদি আমরা ডেমোগ্রাফির দিক থেকে আলাদা করি, ইকোনমিক ডেমোগ্রাফি, যে কোন এলাকা কতটুকু অগ্রসর, তাহলে সবচেয়ে পিছনের এলাকার নাম হচ্ছে উত্তরবঙ্গ। রাজধানী থেকে যে জেলা যত দূরে সে তত ছিল সুবিধা বঞ্চিত, অধিকার বঞ্চিত। বিশেষ করে 3টা নদী বিধৌত আপনাদের এই এলাকা। নদীগুলো আল্লাহর রহমত, কিন্তু সেই রহমতগুলো এখন আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর সিলট্রেটেড হয়ে পলি এবং বালু জমে এখন নদী হয়ে গেছে মরুভূমি। বর্ষা মৌসুমে পানি ধারণ করার ক্ষমতা নাই, কাজেই দুই দিকে আঘাত করে দুই পারকে ভেঙে চুরমার করে দেয়। মানুষের স্বপ্নকে, হাজার হাজার পরিবারের স্বপ্নকে মাটির সাথে, পানির সাথে মিশিয়ে দেয়। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আবার যখন শুকনা মৌসুম, যখন প্রয়োজন কৃষকের 1 ফোঁটা পানির, জমিতে ফসল ফলানোর জন্য, যেহেতু বালুচর জমে গিয়ে সেখানে মরুভূমি হয়েছে, এখন পানি পাওয়া যাচ্ছে না। অতএব বর্ষায় বাসিয়ে দেওয়া হচ্ছে, আবার শীত মৌসুমে বা শুকনা মৌসুমে সেখানে পর্যাপ্ত বা প্রয়োজনীয় পানি পাওয়া যাচ্ছে না। এই পানি শুধু ক্ষেতের ফসল ফলানোর জন্য নয়, আগামীতে সুপ্রিয় পানির অভাবে হাজার জাতের রোগ বালাই এখানে দেখা দেবে। পানির আরেক নাম জীবন। এ জীবন শুধু মানুষের নয়, সমস্ত জীব বৈচিত্র্যের, গাছপালা, বৃক্ষরাজি, ফল ফসল যা আছে সবকিছুর জীবন হচ্ছে পানি। এই পানি বঞ্চিত করে কোনো এলাকা কোনোদিন বাঁচতে পারবে না। এই জন্য বিগত নির্বাচনের আগে আমরা আওয়াজ তুলেছিলাম, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে তিস্তার বুকে প্রথম কুদাল মেরে এখান থেকে উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। আগে তিস্তা পাড়ের মানুষ আর এই 3 নদী পাড়ের মানুষগুলোকে তাদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য আমরা উদ্যোগ নেব। আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলেছিলাম। এখন যারা সরকারে আছেন তারা একটা বিশাল আন্দোলন করেছেন নির্বাচনের আগে আগে। আপনাদের এই এলাকার একজন মন্ত্রী, তার নেতৃত্বে এই আন্দোলন হয়েছে, আর বিএনপির সমস্ত নেতারা এখানে এসে হাজির হয়েছেন। এমনকি এখন যিনি প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু ভার্চুয়ালি সেই মিটিংয়ে নিজেকে সংযুক্ত করে কথা বলেছেন। আপনারা লক্ষ্য করেছেন, সংসদে প্রথম অধিবেশনের শেষ দিবসে বক্তব্য ছিল আমাদের 2 জনের। আগে আমার বক্তব্য, তারপরে প্রধানমন্ত্রীর, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য। আমি আমার বক্তব্যে যতটুকু আল্লাহ আমাকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, আপনাদের দুঃখ কষ্টের চিত্রটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু আমি মনে করি দুঃখ কষ্টের 100 ভাগের 1 ভাগও আমি বলতে পারি নাই, 99 ভাগ এখনো বাকি আছে। এটা আমার বিশ্বাস। এত বড় একটা এলাকাকে অবহেলা, অগ্রাহ্য করে বাংলাদেশ এগিয়ে যাবে, এটা কল্পনা করা যায় না। আর তারা তো এই দেশের মানুষ, কেন তারা সরকারের কাছ থেকে ন্যায্য হিস্সা পাবে না? এটা তো কারো দয়ার দান নয়, এটি তাদের অধিকার, এটি তাদের পাওনা। এই জন্য সংসদে আমি দাবি তুলে বলেছি যে ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী, আপনি জাগো বাহে বলে সবাইকে জাগিয়েছেন। জনগণ এখন জেগে আছে, এখন জনগণ দেখতে চায় আপনাদের দেওয়া ওয়াদা আপনাদের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে, এটা দেখতে চায়। এর দৃশ্যমান বাস্তব বিশ্বাসযোগ্য অগ্রগতি দেখতে চায় জনগণ। কখন কবে এই উদ্যোগটা নেবেন? আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, নির্বাচনের আগে যেমন বলেছি তেমনি এখন বলতেই থাকবো, আপনাদের এই অধিকার আদায় না